সেই বিভিন্ন কাজের যে অগ্রগতি বিশেষ করে এবং আপনাদের সরকারের যেহেতু 3 ধাপের পরিকল্পনা 180 দিনের একটা পরিকল্পনা ছিল, সেটারও মোটামুটি বলা চলে মাঝপথে পেরিয়ে সামনের দিকে পথ চলা, সামনে বাজেট, সব মিলিয়ে কী অবস্থা আপনার মন্ত্রণালয়ের জানতে চাই। আমার মন্ত্রণালয় তো না, সরকারের মন্ত্রণালয়। আমরা দুইজন হচ্ছি দায়িত্বপ্রাপ্ত সরকারের পক্ষ থেকে। এখানে সচিব আছেন, ডিজি আছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের। অ্যাকচুয়ালি এটা আমাদের একটা নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে আজকে আমার এখানে 3য় দিন আসা, ওনার 2য় দিন আসা। আমরা এটা আমাদের মন্ত্রণালয়ে বসেও অধিদপ্তর, যেহেতু অধিদপ্তরের মাধ্যমেই সারা দেশ বিভাগ প্রত্যেকটি উপজেলা পর্যায়ে সমাজ কল্যাণের বিভিন্ন কর্মসূচি আছে। সেই কর্মসূচিগুলি যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা, কী করলে কর্মসূচিগুলি আরও সুষ্ঠুভাবে তার কার্যক্রমটি করতে পারবে, কী কী উদ্যোগ গ্রহণ করা উচিত, কোনো ল্যাপস অ্যান্ড গ্যাপস আছে কিনা, স্ট্রেংথ অ্যান্ড উইকনেসগুলো দেখে কী কী মডিফাই করলে আরও বেশি মানুষের সেবা বেশি করা যাবে। আর বিশেষ করে সমাজ কল্যাণ মন্ত্রণালয় তো আপনার ধরেন একটা গ্রুপ অফ পিপুল, যেটা হচ্ছে যে অবহেলিত মানুষ। তো অবহেলিত মানুষ কারা? একটা হচ্ছে দুস্থ এতিম, এটা একটা বিষয়। প্রতিবন্ধী, এটা একটা বড় সেক্টর। এখানে প্রায় ধরেন আমাদের নিয়ারলি 40 লক্ষ প্রতিবন্ধী আমাদের রেজিস্ট্রেশন করা আছে। তারপরে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলে একটা জনগোষ্ঠী আছে। আদিবাসী বলেন, চা শ্রমিক বলেন, বেদে বলেন, হিজড়া বলেন, তাঁতি বলেন, কুমার বলেন, তা বিভিন্ন আদিবাসী সম্প্রদায় বা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী বিভিন্ন পাহাড়ে বিভিন্ন অবস্থায় তারা বসবাস, সমতলেও আছে। কাজেই এই গ্রুপ অফ পিপল যারা মনে করেন একদম আনাদার যে ইয়ং একটা, আপনারা যেটা বলেন যে আপনার ছোট কিশোর গ্যাং বলেন, এই যে ছোট ছোট বাচ্চারা অনেক সময় সমাজের বিভিন্ন অবস্থার কারণে বিভিন্ন সহিংসতা অথবা ক্রাইমের সাথে সম্পৃক্ত হয়, এনাদের কিভাবে সংশোধন করা যায়, তাদেরকে কিভাবে পুনর্বাসিত করা যায়, এটা কিন্তু পুরোটা আইনের মাধ্যমেই সমাজ কল্যাণের প্রতিনিধিত্ব। তারপরে মনে করেন শিশুদের অধিকার সুরক্ষা করা, বিশেষ করে যারা প্রতিবন্ধী শিশু, মানে প্রতিবন্ধী তো বিভিন্ন ধরনের প্রতিবন্ধী আছে, শারীরিক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী। কাজে এই যে প্রতিবন্ধীদের যে 16 ধরনের বিভাজন আছে, নিউরোলজিক্যাল প্রতিবন্ধী, ইনাদেরকে টেক কেয়ার করা, এবং এটা কিন্তু একটা বড় কাজ, যেটা ঠিকমতো হচ্ছে কিনা এগুলি সব আমরা দেখার জন্য আমাদের আজকে একটা সমন্বয় সভা ছিল বলতে পারেন। আমরা বিভাগীয় পরিচালকরা আছে, আমাদের ডিজি সহ এখানকার বিভিন্ন শাখা আছে, অধিশাখা বলে, এই তাদের যে পরিচালকরা আছে, এবং আমাদের প্রতিমন্ত্রী মহোদয় ব্যারিস্টার ফারজানা, উনি সহ সচিব ডক্টর ইউসুফ, আমরা সবাই এই সমন্বয়টা আর কি কতটুকু হচ্ছে, আমরা তো সবসময় ওভার দি টেলিফোন অথবা ওনাদের মাধ্যমে আমাদের কাছে সমস্ত খবরাখবর আমরা পাই। তারপরেও আমাদের যেহেতু এবারে একটা বড় কার্যক্রম ফ্যামিলি কার্ড, ফ্যামিলি কার্ডটা কিন্তু সমাজ কল্যাণের একটা অন্যতম গুরু দায়িত্ব, এবং সামাজিক যে সেফটি নেট, অর্থাৎ সমাজের যে আপনার সত্যিকার অর্থে দারিদ্রতা বিমোচনের যে সরকারের যুদ্ধ, তার মেজরিটি কার্যক্রম কিন্তু বেশিরভাগ সংখ্যক কার্যক্রম সমাজ কল্যাণ মন্ত্রণালয়। দুস্থ ভাতা বলেন, আপনার কি বলছে স্বামী পরিত্যক্তা বিধবা ভাতা বলেন, প্রতিবন্ধীদের ভাতা বলেন, তারপরে প্রতিবন্ধী ছেলে মেয়েদের পড়াশোনা, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে পড়াশোনায় উৎসাহিত করা, তারপরে সমাজে আবার এদেরকে পুনর্বাসন করা, প্রত্যেকটা কাজ কিন্তু হচ্ছে আপনার এই সমাজ কল্যাণের দায়িত্ব। কাজেই সেইগুলোর সমন্বয় করার জন্যই আজকে আমরা যেহেতু এসেছি, সেই জন্য আমরা প্রত্যেকটা ইনডেপথ আমরা দুইজন বোঝার চেষ্টা করছি, এবং কোথাও কোনো ধরনের সহযোগিতা আরও বাড়ানো দরকার, কোথাও কোনো ধরনের উইকনেস আছে কিনা, এটাকে কিভাবে কারেক্ট করা যায়, সেই সব বিষয়। এটা ধরেন আমাদের একটা সমন্বয় পরামর্শ, এবং এটার থেকে আমরা আরও সামনের দিনে যাতে আর একটু ভালোভাবে এই কার্যক্রমগুলি কর্মসূচিগুলি
কারণ জুলাইয়ের 1 তারিখ থেকে ফ্যামিলি কার্ড সারা দেশব্যাপী শুরু হয়ে যাবে। সেই জন্য এটার যে ক্যাপাসিটি, এতদিন আমরা মাত্র 3 মাসে 80,000 পরিবারকে ফ্যামিলি কার্ড বিতরণ করেছি টার্গেট করে। আগামী বছর আমাদের টার্গেট হচ্ছে 40,20,000 পরিবারকে আমার মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণ করা। কাজে এই বিরাট কর্মসূচি বাস্তবায়নের জন্য যে প্রস্তুতি, সেটাও আলোচনা এবং সব কিছু মিলে সমাজ কল্যাণের ক্যাপাসিটি, সক্ষমতা কিভাবে বৃদ্ধি করা যায়, জনগণের কাছে সমাজ কল্যাণকে আরও কিভাবে জনগণের সেবার জন্য জনগণকে সমাজ কল্যাণমুখী সমাজ কল্যাণের সেবা গ্রহণ করতে উৎসাহিত করা যায়, সেই সব বিষয় নিয়ে আমাদের আলোচনা। স্যার, আজকের এই অবস্থা যদি বলি যে আপনি তো বিশেষ করে বেশ কয়েক ঘন্টা ধরে আলাপ আলোচনা করলেন, কি মনে হচ্ছে আসলে মন্ত্রণালয়ের এখনকার যে কার্যক্রম কোন অবস্থায় আছে? আপনি আগামী কয়েক মাসের মধ্যে কোন অবস্থা দেখতে চান? এটা বলুক। এটা একটু আমাদের তো আসলে অনেক বাংলাদেশের একটা হিউজ পপুলেশন, গ্রুপ অফ পপুলেশন নিয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কাজ করে। মোর দেন 82% পপুলেশন নিয়ে কাজ করে। এবং যেটা চাচা বললেন যে এই পপুলেশনটা আসলে টোটালটাই হচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠী কানেক্টেড। আমরা এখন যেটা ফিল করছি যে আমাদের প্রতিষ্ঠান আছে অসংখ্য, এই প্রতিষ্ঠানগুলোর একটু সমন্বয়ের অভাব আছে, কোঅর্ডিনেশনগুলোকে কীভাবে স্ট্রেংথেন করা যায়, আমরা কোয়ান্টিটিটা কমিয়ে কোয়ালিটিটাকে কীভাবে বেশি স্ট্রেংথেন করতে পারি, সেই বিষয়ে আগামী 3 দিন ধরে আমাদের একটা ওয়ার্কশপের মতো পরিচালিত হবে বিভিন্ন সেক্টরে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদেরকে নিয়ে। এবং সেটার বেসিসে আমরা কিভাবে, যেমন অসংখ্য এতিমখানা আছে, অসংখ্য রিহ্যাবিলিটেশন সেন্টার্স আছে, অসংখ্য প্রতিবন্ধী স্কুল আছে, তো এদের সেবা বা শিক্ষা দানের মান কেমন হচ্ছে, এতিমখানাগুলো ঠিকমতো পরিচালিত হচ্ছে কিনা, শিশু পরিবারগুলোকে ঠিকমতো কেয়ার করা হচ্ছে কিনা, ডে কেয়ার সেন্টারগুলো পরিচালিত হচ্ছে কিনা, প্রত্যেকটা সেক্টরকে ধরে ধরে এটার কোয়ান্টিটি কমিয়ে কিভাবে সবাইকে আবার একসাথে রিএলোকেট করে কোয়ালিটিটাকে বাড়ানো যায়। জনবলের অভাব আছে, আমাদের অর্থনৈতিকভাবেও আমরা খুব বেশি স্বাবলম্বী না এই অবস্থায়, বাজেটে আমাদের বেশ কিছু সমন্বয় করতে হয়, সেক্ষেত্রে জনবলও নিতে হবে। সমন্বয়টাকে কীভাবে করা যায়, আমরা বেসিক্যালি প্রবলেমগুলো আইডেন্টিফাই করছি, করে আমরা কিভাবে এই মন্ত্রণালয়টাকে আরও বেশি, জনগণ যেটা সম্পৃক্ততা আছেই, বাট এই সম্পৃক্ততাটা আসলে মানুষকে কিভাবে স্কিলড লেবার তৈরি করে বাংলাদেশের মেইন স্ট্রিমে, মেইন ইকোনমিতে এদেরকে কারেক্ট করা যায়, সেই পর্যায়টা মেইনলি আমরা কাজ করার চেষ্টা করছি। তো এখানে বসে আমাদের কর্মকর্তাদের সাথে কথা বলে যেটা মনে হয়েছে, তারা প্রত্যেকেই সেটাই চাচ্ছে যেটা আমরাও চাচ্ছি, বর্তমান সরকারকে সহযোগিতা করতে চাচ্ছি। তো আমরা মনে করি যে আমরা যে টিমটা এখন কাজ করছি একসাথে, এটা যদি আমরা 6টা মাস শুধু যেভাবে চেষ্টা করছি কাজ করার জন্য করতে পারি, তাহলে সমাজ কল্যাণ মন্ত্রণালয় একটি ভিন্ন রূপ নিয়ে পরবর্তীতে বাংলাদেশে আবির্ভাব ঘটবে এবং সমাজের কল্যাণ বা রাষ্ট্রের কল্যাণ, যেটা আমাদের মেইন কাজ, এটাকে মানুষ ভিজিবল দেখতে পাবে। এখন ভিজিবল হয় না, অনেক কাজ করে, অনেক গ্র্যান্টস দেওয়া হয়, অনেক লোন দেওয়া হয়, মানুষের জন্য কাজ করে, কিন্তু ভিজিবল হয় না জিনিসটা। সো 6 মাস পরে দেখা যাবে যে ভিজিবলি সমাজ কল্যাণ মন্ত্রণালয় কতটা ভালো কাজ করতে পেরেছে, এটা মানুষের কাছে পৌঁছে যাবে আশা করছি ইনশাআল্লাহ। একেবারে সবশেষ সেটা হচ্ছে যে আমরা বেশ কিছু সময় দেখেছি পিএম এর সাথে আপনাদের ছোট বড় মিটিং হয়েছে বিভিন্ন সময়। যেহেতু 180 দিনের একটা পরিকল্পনার কথা সরকার বারবার বলছে, সেটা আরও বলা চলে 2.5 থেকে 3 মাস আছে। স্পেসিফিক যদি জানতে চাই, পিএম আসলে মূলত আপনাদের কোন বিষয়তে জোর দিয়েছেন যে কাজটা আগানোর জন্য? মাননীয় প্রধানমন্ত্রী, আমরা দেখব নির্বাচনের পূর্বেই বিএনপির যে নির্বাচনী ম্যানিফেস্টো, যেটা এখন বিএনপির না, এটা এখন জাতির ম্যানিফেস্টো, কারণ জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে, এই দেশের সেবা করার সুযোগ দিয়েছে। কাজেই সেই ম্যানিফেস্টোটা এখন আমাদের জাতীয় দায়িত্ব এবং কর্তব্যে পরিণত হয়েছে, এক ধরনের ম্যাগনা কার্টার মতো। কাজেই উনি প্রত্যেক মন্ত্রণালয়কে বলেছিলেন, আমরা অ্যাকর্ডিংলি, যেমন আমাদের প্রথম কাজ ছিল যে ফ্যামিলি কার্ড, যেটা আমাদের শুধু নয়, সরকারের নাম্বার 1 ফ্ল্যাগশিপ প্রোগ্রামের মধ্যে ফ্যামিলি কার্ড, এবং এটার পাইলটিং আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা 2য় ধাপ পর্যন্ত, এবং এই মাসে জুন মাসের আজকে 2 তারিখ, ইনশাল্লাহ আগামী কয়েকদিনের মধ্যেই দেখবেন 3য় ধাপ কমপ্লিট হবে ইনশাল্লাহ। এবং ফ্যামিলি কার্ড অত্যন্ত সুন্দরভাবে বাস্তবায়ন করে, এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, এটা একটা 80,000 পরিবারের মধ্যে, এবং এটা থেকে আমরা আমাদের শিক্ষা নিয়ে আগামীতে যাতে আমরা আরও সুন্দরভাবে বাংলাদেশের প্রতিটি পরিবারের মধ্যে বিতরণ করতে পারি, ঠিক
এরকমভাবে কৃষক কার্ড যেমন একটা প্রোগ্রাম, আমাদের কৃষকদের লোন মৌকুফ করা, এবং এটা আপনি দেখেন প্রায় 12,500 কোটি টাকা খরচ হয়েছে, 11.5 লক্ষ কৃষক উপকৃত হয়েছে। আবার মনে করেন ধর্মীয় যে নেতারা আছেন বিভিন্ন ধর্মের, তাদেরকে সহযোগিতা করার যে সরকারের কর্মসূচি সেটা শুরু হয়েছে, এবং এটি কিন্তু প্রত্যেকটা কর্মসূচি গ্র্যাজুয়ালি আপনার এই অর্থ বৎসরে দেখবেন এটার ব্যাপকতা বৃদ্ধি পাবে। এবং সেবা ক্ষেত্রে যেমন আপনার স্বাস্থ্য বলেন, শিক্ষা বলেন, আমাদের সমাজ কল্যাণ বলেন, এখানে আমরা যেমন বিভিন্ন আগে আমরা দুস্থ ভাতা দিতাম, আমরা বিধবাদের ভাতা দিতাম, এতিমদের জন্য আমরা ক্যাপিটেশন গ্র্যান্ট বলে আছে সেটা দিতাম, প্রতিবন্ধীদের প্রত্যেকটা সেক্টরেই কিন্তু পরিমাণ বাড়ানো হয়েছে, টাকার পরিমাণও যেমন বাড়ানো হয়েছে, সংখ্যার দিক দিয়েও বাড়ানো হয়েছে, যদিও সরকারের আর্থিক সীমাবদ্ধতা রয়েছে। কাজেই আপনার যে সমস্ত নন কমিউনিকেবল ডিজিজ, যেটা সচিব সাহেব বলল, ক্যান্সার বা ক্রনিক কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, থ্যালাসেমিয়া অথবা কনজেনিটাল অর ডেভেলপমেন্টাল হার্ট ডিজিজ, এই সমস্ত বিভিন্ন কতগুলি কঠিন রোগ আছে যেগুলোর আগে মাত্র 50,000 টাকা মাত্র এককালীন অনুদান দেওয়া হতো, এখন সেটাকে 1 লক্ষ টাকা করা হচ্ছে প্রথম ধাপে, এবং টাকার অঙ্কে আগে যেটা 300 কোটি টাকা বাজেট ছিল সেটাকে এখন 600 কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। আজ এইগুলি কিন্তু প্রত্যেকটি সামাজিক খাতে, সামাজিক দায়বদ্ধতার খাতে, অর্থাৎ একটা মানবিক বাংলাদেশ আগামীতে যাতে হয়, প্রধানমন্ত্রীর যে ঘোষণা জনাব তারেক রহমানের, সেইটা বাস্তবায়নের জন্য আমরা কিন্তু প্রত্যেকটা সেক্টরেই একইভাবে আমরা টেক কেয়ার করছি, যেটা আমাদের প্রতিমন্ত্রী মহোদয় বললেন যে আমরা খালি লিপ সার্ভিস না, আমরা মনে করি মিনিংফুল সার্ভিস, যে সার্ভিসটা একটা গুণগত মান থাকবে। আমরা এতিমদেরকে খালি শুধু ডিপেন্ডেন্ট রাখতে চাই না, আমরা তাদেরকে এডুকেশন দিতে চাই, দক্ষতা দিতে চাই, স্কিল দিতে চাই, এবং তার পরবর্তীতে তারা যখন আমাদের আমব্রেলা থেকে বেরোয় 18 বছর বা একটা সার্টেন টাইমের পরে বেরিয়ে যাবে, তারা যাতে দক্ষ হিসাবে সমাজে তাদের কিছুটা কাজ করে খেতে পারে, সেই জন্য তাদেরকে আমরা কিছু টুলসও দিতে চাই, অর্থাৎ কিছু সরঞ্জাম দিয়েও দিতে চাই, যেটা দিয়ে তাদের যে জীবিকা নির্বাহের জন্য কেউ সেলাই শিখছে, সেলাই মেশিনটা সে চালাবে, কেউ কম্পিউটার শিখেছে, তার কম্পিউটার দিয়ে দিলে সে কম্পিউটার স্কিলটা সেখানে প্র্যাকটিস করবে, অর্থাৎ তার সেলফ এমপ্লয়মেন্ট হোক, ইনস্টিটিউশনাল এমপ্লয়মেন্ট হোক, সেই সুযোগটা আমরা করে দিতে চাই। কাউকে কেয়ার গিভিং এর জন্য আমরা ট্রেনিং দিচ্ছি, কেয়ার গিভিংয়ের সাথে আমরা ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিতেছি, যার জন্য কেয়ার গিভিংয়ের পাশাপাশি যদি ল্যাঙ্গুয়েজটা থাকে তাহলে সে দেশে বিদেশে তার কর্মক্ষেত্রে একটা মানে সম্ভাবনা উন্মোচিত হলো। আমাদের টার্গেট হচ্ছে এদেরকে, যেমন প্রতিবন্ধী, ওরা হয়তো ইনারা একজন দৃষ্টি প্রতিবন্ধী কিন্তু তার অন্য স্কিল আছে, একজন হয়তো তার 2টো পা নাই কিন্তু তার 2টো হাত আছে, তার সেই স্কিল আছে, কারো হাত নাই, তার পাটাই কিন্তু তাকে একটা স্কিল দেয়। কাজে আমরা চাই যে প্রতিবন্ধীরাও যে পিছিয়ে পড়া মানুষ তা না, প্রতিবন্ধীরাও যাতে সমাজে কন্ট্রিবিউট করতে পারে, একটা ইনক্লুসিভ সোসাইটি হতে পারে সবার অংশগ্রহণের মতো, তাহলেই কিন্তু কেউ যদি মধ্যে এমন ভাবনা না আসে আমাকে কেউ টেক কেয়ার করছে না, তাহলে দেখা যাবে আমরা সবাই যদি মনে করি ইয়েস উই আর দি পার্ট অফ দিস সোসাইটি, তখন একটা ইনক্লুসিভ সোসাইটি হবে। আর সেইটার জন্যই সমাজ কল্যাণ মন্ত্রণালয় তার সীমিত সামর্থ্য সাধ্যের মধ্যে বেস্ট ইউটিলাইজেশন কিভাবে করা যায় সেই জন্যই ডিজি সাহেব, সচিব সহ আমরা মন্ত্রী, প্রতিমন্ত্রী, আমরা এনাদের সাথে, এনাদের কিন্তু আমাদের বিভাগীয় পর্যায়ের কর্মকর্তারা এখানে আছে, সরি, তাদেরকে নিয়ে আমরা কিন্তু বসে আলাপ আলোচনা করে আমরা একটা ওয়ার্ক প্ল্যান করা, যেটা প্রতিমন্ত্রী মহোদয় বলল, আমরা এই জন্য দেখেছি একদিনের মিটিংয়ে হবে না, সেই জন্য আমরা এখানে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছি যে 3 দিন ব্যাপী এনাদের একটা ব্রেন স্টর্মিং হবে, যে আপনারা হাউ টু ইমপ্রুভ এক্সিস্টিং সিস্টেমটাকে আরও বেশি কীভাবে কার্যকরী করা যায়, কারো সুন্দর ভাবে ব্যবহার করা যায়, সেই লক্ষ্যে আমরা ওয়ার্ক প্ল্যান করে আমরা আবারও বসে আমরা এটাকে ফাইনালি এটা একটা শেপে নিয়ে যাব, সো দ্যাট এটা আমরা কামিং মানে 1 জুলাই থেকে আমরা একটা কার্যকরী
সিস্টেম হিসেবে দাঁড় করাতে পারি। সেই লক্ষ্যে কাজ করছি, সেজন্য আপনাদের মাধ্যমে আমরা আমাদের সবার সহযোগিতা চাই। আপনাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ।